হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন বাজে হলো 10:30 বাজতে 2 মিনিট বাকি আছে। তো জানলা খুলে দেবো। ভালো রোদ্দুর উঠে গেছে। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে হলো 23শে জানুয়ারি। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে সরকারি সব ছুটি। তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো আমার দাদাভাইও এখনও ঘুমাচ্ছে। আর কালকে খিচুড়ি না অনেক, তাও ধরো 1 গাবলার মতো, মানে 500 চালের খিচুড়ি বেঁচেছে। আর আলুর দমও এতখানি ছিল। তো কালকে অনেকে আসেনি, জানো, আসলে আর থাকতো না। তো সকালবেলায় ওই যে নিচে দিয়ে আসলাম, আমার শাশুড়ি কাকে দিয়েছে। কালকে ডেকেছিলাম তাদের, এছাড়া আরও লোকদের ডেকেছিলাম, কেউ আসেনি। শীত যা পড়েছে কালকে কেউ আসতে চায়নি, বাচ্চা কাচ্চাও আসেনি, আর বয়স্কদের ডেকেছিলাম, কেউ আসেনি। তো সকালবেলা শাশুড়ি দিয়েছে খিচুড়ি, উনি কাকে দিয়েছে, ওনারা খাবে, আমি একটু রেখেছি। আর ছাদে সব থালা বাসন কালকে রয়েছে ছাদে, সেই আগে পরে গিয়ে ছাদে গিয়ে মাজতে হবে। ঘরে নিয়ে আসিনি, দুপুর আবার ঘরে ছাদে যখন জল পড়বে, ট্যাঙ্কির জল আছে, আর ছাদে রোদ্দুর আছে, যখন ভাবছি ছাদে বসেই মাজবার। কালকে এত ঠান্ডা পড়েছে, ট্যাঙ্কির জল তো মানে ওই রাত করে ধরা যাবে না, তাহলে পুরো মানে শেষ। এমনি কালকে ভাত খাওয়ার সময় এত, ওই ভাত বলছি কেন, খিচুড়ি খাওয়ার সময় এত শীত লাগছিল ধারণার বাইরে। এই জন্য আর মাঝিনে ওরকম ছাদেই রেখে এসেছি, আজকে মাজবো। আর ওখানে সব ছেলেপেলেরা চিল্লামিল্লি করছে, খেলাধুলা করছে, এরা সব স্কুলে যায় এই সময়, কিন্তু আজকে তো ছুটি বলে সব বাড়ি। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে জামা কাপড় কাচবো না, ইচ্ছা করছে না কাচতে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ঘরটা মুছে নেব। আর ঘর না, এই যে ঘরটা ঝাড় দিচ্ছি, তো একবারে সিঁড়িটাও ঝাড় দিয়ে নেবো আজকে। একবার ঝাড় দিতে দিতে নিচে চলে যাবো, উপরে সিঁড়িটা ঝাড় দেবো না, নিচের সিঁড়িটাই ঝাড় দেবো আজকে। তো চলো ছাদে যাই, দেখি কি অবস্থা ছাদের। আর উল্টো সোয়েটার পরেছি, তোমাদের বলেছি না, যখন ওই খোলার সময় যদি মানে খুলি, তখন যদি উল্টো করে খুলি না, সেই যে আর মানে পরে যে পরবো সোজা করে, সোয়েটার আর ইচ্ছা করে না। তো এই দেখো কালকের সব জামা কাপড় এই যে এখানে রয়েছে, কাঁথা জামা কাপড়, কালকে তো শুকায়নি, সেগুলো এখন নাড়তে হবে। তো চলো দেখি। তো এই দেখো কালকে জল খাওয়া আছে সেই বোতল, আর এই যে এই বিছনা চাদরটা টানানো হয়েছিল উপরে। এই যে গ্যাসের উনানটা রয়েছে এখানে, গ্যাসটা সিলিন্ডারটা নিয়ে গেছে কালকে রাতে। আর এই যে সব থালা বাসন এখানে রয়েছে। তো দেখো কালকে থালা বাসন না জল দেওয়া হয়নি, শুকিয়ে গেছে, কড়াইটাও কেমন শুকিয়ে গেছে। আর এই দেখো সব জামা কাপড় নাড়া হয়েছে। আমাদের পাশের বাড়ি এক পিসি নেড়ে দিয়ে গেছে ওদের সব জামা কাপড়। এই যে আজকে আমাদের এই ছাদে আমাদের কিছু নেই, সব পাশের বাড়ি। আমাদের শুধু আমার শাশুড়ি ওই শাড়ি ছায়া ব্লাউজটা আছে, আর যা আছে সব ওই পাশের বাড়ি। আর এই দেখো এই পাখির খাঁচাটা বদ্দা কিনে নিয়েছে। আমি যেদিন বাড়ি ছিলাম না সেদিন আনছি। আমি বাড়ি এসে তারপরে দেখি, ছাদে যেয়ে এসেছি দেখি খাঁচা এই পাখি পুষবে মনে, এর মধ্যে ওই যে কী পাখি, বদ্দি পাখি আছে নিচে, 4টে না 4টে আছে, আরও আনে নাকি কে জানে, এখনও রাখেনি। এই খাঁচার মধ্যে পাখি, ওই নিচের ছোট খাঁচা আছে, সেই খাঁচার মধ্যে রয়েছে পাখি। এই খাঁচাটা অনেক বড়, দড়ি পুরো ভরা, কোথায় কোথায় নাড়বো জায়গা পাচ্ছি না, তাও ফাঁকে ফাঁকে না নেড়ে দিয়ে যাব। কোথায় নাড়ি জায়গায় খুঁজে পাচ্ছি না, সব পুরো ভরা, সব দড়ি। আরো রয়েছে এই কটা, তো আরো আছে ঘরে জামাটা। দাদা ভাই মটরের শাক এনেছে, আজকে আনেনি, ও এনেছে হলো শনিবার, আমি বাড়ি ছিলাম না। আর ও এইদিকে শাক সবজি সব এনে যেন না ফ্রিজ ভরে রেখে দিয়েছে। তো আজকে বার করলাম শাকটা, তো বাছতে হবে,
থাক পরে বাজবো। আর এই যে কড়াইটা কালকে বার করেছিলাম, ভাবছিলাম এই কড়াইতে রান্না হয়ে যাবে। আমার দেওয়া বললো না, এইটুকু কড়াইতে হবে না, খিচুড়ি আলুর দম কিছুই হবে না এইটুকু কড়াইতে। আর এই দেখো কালকে ধনে পাতা এনেছিল যে খিচুড়িতে দেওয়া হবে। ভালো লাগে না খিচুড়ি মধ্যে ধনে পাতা দিলে। পূজাও বারণ করেছে, আমিও বারণ করেছি ধনে পাতা দিতে হবে না, এই জন্য আর দেয়নি। বেছে রেখে দিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি। চালের গুঁড়িটা না রোদ্রে দিয়ে রাখি। ঢেকে রাখি না, নোংরা টোংরা পড়বে। কড়াইটা পরে তুলে রাখতে হবে। আমার লাইটারটা না তো ডিস্টার্ব করে, তো এদিকে দুধ বসালাম। আর যে এখানে চা বসিয়েছি, জলে চিনি দেওয়া হয়ে গেছে। আর এই যে কালকের এই সদাই পাতি এগুলো বেঁচেছে রান্নার পরে। তেল, চিনি, শুকনো লঙ্কাটা না রোদ্রে দেবো, তারপরে কোটায় ভরবো। যে লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদটা না চেলে রোদ্রে দেবো, তারপর হলো কৌটায় ঢালবো। দেখো ঘিও রয়েছে। তো লঙ্কার গুঁড়িটা এখন ঢেলে রাখবো, সাদা তেলও ঢেলে রাখবো, চিনিও ঢেলে রাখবো, শুধু লবণও ঢেলে রাখবো, শুধু এই দুটো রোদ্রে দেবো। তো এই মতো আর আমার সুন্টুমাটা উঠে পড়েছে। চা খেয়ে কি হয় তোমরা একটু বলো তো? আমি বলছি কি চা খেলে পেট ব্যথা করে না, চা খেলে পেট ব্যথা করে না। তাহলে কি খেলে পেট ব্যথা করে? ফল খেতে। তুমি ফল খাবে না তো আজকে দিয়ে? ঠিক আছে, রাত্রেবেলা খায়। ও ফল রাত্রিবেলা খায়, ঘুম দিয়ে উঠেই বলছে মা ওই যে কলা আছে ওখানে কলা দাও। না চা খেতে নেই, চা খেলে এই লিভার খারাপ হয়ে যায় বাচ্চাদের। তুমি তো সত্যি খাবোই বলে চা দিয়ে বিস্কুট খাবে। এদিকে দেখো এই যে চা করা হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি। এই যে দুধ একটু জাল হবে, তারপরে গ্যাস বন্ধ করবো। তো চলো মা, মুখ দিয়ে আসবে না? তুমি মুখটা ধোবে না? চলো না। তো ওইদিকে চিনি, তেল ঢালা হয়নি, চিনি লঙ্কা গুঁড়ি সব ঢেলে রেখেছি। এই যে তেল আর এই যে হলুদ, এগুলো কিছু তেল ঢালা হয়নি। হলুদটা চেলে রোদ্রে দেবো, তো পরে দেবো। আগে মেয়েকে হাত মুখ ধুয়ে আনি তারপরে। না মা, শোনটা মা, কালকে ঠাকুমা নিয়ে গেছিল চুল কাটতে, দেখো চুলগুলো কি বড় হয়েছে। তো দোকানে এত লাইন, তারা চলে এসছে। আমাকে এসে বলছে মা আমার চুল কেটে দিল না, আমার চুল কেটে দিল না। কোথা দিয়ে কেটেছো? সেই অনেকদিন আগে কাটছে না, সেই কথাই বলছে তোমাদের। কাটেন, তোমার চুলগুলো কি বড় হয়ে গেছে। এই দেখো ঝুটি বাঁধা যাবে। এই সাইড দিয়ে ছোট ছোট, দেখো এই সামনের চুলগুলো বড় বড়, এই দেখো। আর এই সাইডের চুলগুলো ছোট ছোট। ওটা কে? আমার জীবন। তুমি আমার জীবন কোনটা? আমার সোনা পাখিটা কোথার থেকে আসলো যে? এটা সোনা পাখি। কোনটা সোনা পাখি? আমি সোনা পাখি না। আমার মামপুটা কোথা থেকে যে আসলো আমার কাছে? যেই বলি আমার মামপুটা কোথা থেকে আমার কাছে আসলো, তখনই বলবে আমি ভগবানের কাছ থেকে এসেছি। পাগলি তো এই দেখো এগুলো রেখেছি। এই যে 10 টাকা এটা, এই যে এটাও 10 টাকা। এটা তরকারি মাকে ঢাকার জন্য রেখেছি। এটা রেখেছি, এটা এখনো চিন্তা করিনি কি করি। আর এই যে এটা বোতল পরিষ্কার করার জন্য রেখেছি। আর এই যে এটা ময়লা তোলার জন্য রেখেছি। আর একটা মেয়ে ঝুনঝুনি রেখেছি। মোট 50 টাকা। 10 টাকায় কী দেয় বলো আজকালকার দিকে? তো ভালোই 10 টাকা করে পাওয়া গেছে। এখন বাজে হলো 12:30। এটা কে দিয়েছে তোকে? দাদা দিয়েছে। সকাল দাদার কাছে যা, দাদার কাছে নিয়ে যাও। ওই যে দাদা আছে সিঁড়িতে, দাদা আছে, দেখ ওই যে
তো সকালে বাসি কাজ যেটুকু করার করে ফেলেছি। তো এখন যাবো হলো স্নান করতে। আর এই যে এখানে গামলা যে কালকে বার করেছিলাম সেই দেখাচ্ছি। লঙ্কাটা রোদ্রে দিয়েছি, হলুদটা রোদ্রে দিনে আজকে আর দেবো না। তো এখানে এই জবটা কালকে বার করেছিলাম, সব ধুয়ে রোদ্রে দিয়েছি। আর এই যে এখানে গামলাটা রেখেছি, শুকাবে পরে, তারপরে বক্স কাটের মধ্যে তুলে রাখবো। তো এখন যাবো আমি স্নান করতে। মাম্পু স্নান করবে তো আজকে? না, আজকে স্নান করবে। আজকে ওকে স্নান করাবো, কালকে স্নান করায়নি তো। আজকে হালকা ঠান্ডা আছে, খুব মানে রোদ এত তাপ যে ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না, তাপটা ভালোই আছে আজকে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো এখানে তোমার দাদাভাই বললো কি যে একটু ডিমের ঝুড়ি ভাজা করো। এই জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম। তো ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে, তারপরে এই ডিমটা ভেজেছিলাম, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, তারপরে এই যে ডিমটা দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ঝুড়ি ভাজা করবো। আর আমাদের ওই মানে চাঁদামারির মাঠে, স্কুল মাঠে কীর্তন, তো আজকে অধিবাস। তো জল ভরাতে যাবে একটু পরে গঙ্গায়, অনেক লোক যায়, গাড়ি করে যায়। আমার শাশুড়িও বললো যাবে এবার। 7 দিন কীর্তন হয়, প্রচুর লোক হয়, প্রচুর লোকে কীর্তন দেখতে আসে। আর এই দেখো মটরশুঁটিগুলো না কেমন নষ্ট হয়ে যাচ্ছে, দেখো ছুলে রাখতে হবে। আর এই পেয়ারাটা কাটবো, পেয়ারাটা না একটু পেকে গেছে, মানে চাপ দিলে না একটু মনে হচ্ছে কি একটু পাকা ডাসা পেয়ারা না। যখন কেনা হয়েছিল তখন ডাসা ছিল, কিন্তু বড় রয়েছে তো একটু নরম লাগছে। আর ধনেপাতাগুলো দেখো কি অবস্থা। কালকে ছেলে এনেছে ওই খিচুড়িতে দেওয়ার জন্য। তো ভাবছি কি চপ বানাবো, চপ না তো বড়া, চালের গুঁড়ো রয়েছে। তো ভাবছি ও বেলায় বড়া বানাবো। আর ছেলে বললো আমি খিচুড়ি খাবো, খিচুড়ি রয়েছে, সকালে তো কেউ খায়নি খিচুড়ি, একটুখানি রেখেছিলাম আর বাদ বাকি খিচুড়ি সব দিয়েছিলাম। তো সকালে কেউ খায়নি, খিচুড়ি রয়েছে, বললাম আমি খিচুড়ি খাবো। ও খিচুড়ি খাবে, তখন দাদা ভাইয়ের আমি ভাত, মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, ডিমের ভুজিয়াটা করা হলেই ভাত খাবো। আর শাক, মটর শাক অর্ধেকের বেশি বেছে রেখেছি, আর অল্প কটা বাছতে হবে, মানে অল্প কটা রয়েছে, বাছা বাকি রয়েছে। তো মটরশুঁটি যখন অল্প কটা বাছবো একবারে মটরশুঁটিটাও তখন বেছে ফেলবো। তো এরকম পেয়ারাটা কেটে নিয়েছি, তো চলো ঘরে যাই। আর আমাদের ওই স্কুল মাঠে কীর্তন হচ্ছে, মানে আজকে তো অধিবাস, তো প্রত্যেক বছর সূর্য পূজা হয়, মানে লাস্ট খিচুড়ি দেবে তার আগের দিন। তো এবছর দিদি উপোস থাকবে বললো, আমাকে বললো যে উপোস থাকবে, আমি দেখি কী করি, ঠিক নেই। আর এই যে প্রদীপগুলো না রেখে দেবো, যে কালকে ধরিয়েছিলাম, যে 5টা প্রদীপ ধরিয়েছিলাম কালকে রামের সামনে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার আগে অর্ধেক শাক বেঁচেছিলাম, আর বাদ বাকি কয়টা এই যে এখন বাঁচতে। আর বাঁচতে যে কত সময় লাগে তার এখন ঠিক নেই। তো এখন এই যে মটরশুঁটিগুলো ছুলছি, নাহলে না মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে, যেন ছুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো, এই যে টিফিন কৌটো করে। আর এটা হলো বিরিয়ানির টিফিন কৌটো, ওই যে সেই তোমাদের দেখিয়েছিলাম, সেই খেলা হয়েছিল না, সেই বিরিয়ানি দিয়েছিল এই টিফিন বাটিতে করে, বেশ ভালো হয়েছে, কাজে লাগছে বেশ টিফিন বাটিগুলো। এই তাকটার মধ্যে টিফিন বাটিগুলো রাখি, দেখো কি অবস্থা। এই প্রদীপটা রাখতে গিয়ে দেখি এই অবস্থা, সব আউলানো টিফিন বাটি মুটি সব। তো এই যে মুড়ি রেখেছি এখানে, এটা বার করে রাখবো। তো এখন সব বার করে টিফিন কৌটোগুলো ভালো করে গুছ করে রাখবো। এই যে আবার এখানটায় বার করে আগে এই যে এগুলো
ভালো করে মুছবো এটা করে দিচ্ছি বাবা। এই টিফিন বাটিটা মাইক্রোওভেন সেফ টিফিন বাটি। এই যে বোঝা যাচ্ছে না ভালো, এই দেখো এখানে লেখা রয়েছে মাইক্রোওভেন সেফ। যাই হোক এখন এই টিফিন কোটোগুলো সব গুড করে রাখবো ওই জায়গাটা। আর এইটা না, এই যে এই দেখো এই যে এই টিফিন বাটিগুলো আমি 4টে সেট, এই 3টে আছে, আর একটা জানি একটা কোথায় দেখছি না তো, একটা মানে কোথায় রাখলাম, ও এই যে আরেকটা, দেখো 4টে সেট। এই যে মুটকিগুলোও আছে, 90 টাকা দিয়ে কিনেছিলাম আগের বছর কাস্তাপাড়ার থেকে, শপিং মল থেকে, পুজোর সময় কিনেছিলাম। ভালো লাগে বেশ সেই টিফিন বাটিগুলো, শক্তপোক্তও আছে জানো না, এই যে ভালোই শক্তপোক্ত আছে। এই টিফিন বাটিটার মধ্যে এই যে প্রদীপগুলো রেখে দিলাম, তো গুছ করে রাখলাম। তো আবার 2 দিন পরে যা দেখবো তাই আউলানো, কী বলতো টিফিন কোটো বার করি তো তারা ওরা করে, তখন আর আস্তে সুস্তে যে বার করবো তা আর করি না, এই জন্য আউলানো থাকে। এদিকে আমার ছেলে গ্যাস নিয়ে আসছে, এটা কোথায় রাখি, তো গুছ করা হয়ে গেছে, এই যে সব গুছ করা হয়ে গেছে। আর এই যে এখন আবার চীনামাটির প্লেট, এগুলো আবার গুছ করে রাখবো, এগুলো লোকজন আসলে বার করি বুঝলে। তো একটা ভেঙে গেছে, এটাতে একটা বার করে রাখতে হবে সবসময় খাওয়ার জন্য, তো এই চীনামাটির প্লেটটা ভেঙে গেছে। এখন 4টে আছে, 5টা ছিল, একটা ভেঙে গেছে, তো 4টে আছে। ওই কাকা এসেছিলো বলে বার করেছিলাম, খেতে দিয়েছি। তো এরকমভাবেই ছিল, যেরকম কাগজ দেওয়া ছিল চীনামাটির প্লেটের উপরে, পন্সের কাগজ। বাবারে চামচি অনেক দিন আগে রেখেছি চামচি, এই চামচি নাহলে 4-5 বছর আগে কিনেছি, লোকজন আসলে বার করে দিয়েছি। আজকে শুধু গুছ করার পালা, জিনিসপত্র সব বার করছি, আর টুয়ার থালা বাসনগুলো গুছ করে রাখবো বক্স কাটের মধ্যে, সেই কালকে সেই খিচুড়ির থালা বাসনগুলো। ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা 55, এটা একটু স্লো আছে। তো ফ্রিজ থেকে এখন মাছ বার করবো, আর এই দেখো কালকের চাটনি ফ্রিজে রেখে দিই, চাটনিটা এত ভালো হয়েছে খেতে। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, শীতকালে বিছানায় ঢুকলে একবার জানো না আর উঠতে ইচ্ছা করে না শীতের মধ্যে, কিন্তু কিছু করার নাই, উঠতে তো হবেই। ওই দেখো কলে জল এসছে, চলে এসছে, পাইপ লাগিয়েছে, ওই যে ড্রাম ভরছে, তো কখন বরফ ছাড়বে কে জানে। আর আনছি কি কি মাছ, এখানে আছে ভোলা মাছ আনছে, আর কি মাছ আছে, রুই না কাতলা মাছ জানি আছে, বুঝতে পারছি না, এত বরফ না এর মধ্যে আটকানো, আমি বাড়ি ছিলাম না তো সেই দিন এনেছে, তো আজকেই বার করলাম। এনেছি কি বার, শনিবার এনেছি, আর আজকে হলো মঙ্গলবার। জল নিয়ে রাখি, কি ম্যাজিক দেখাবি? মামপুকে এখন নিয়ে যাবো পার্কে, রূপমকে নেবো না, টিডিং। মামপুকে বলছি যে দুধ খাবে না, তো তাই ওকে বলছি যে খা তাড়াতাড়ি, তাহলে পার্কে নিয়ে যাব। আর ওই যে একজন জাদু করছে, আর একজন চা খাচ্ছি, তো আমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। এই যে আমার ছেলে চলে এসছে, কি খাওয়া খাবি? দেখো বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে চিল্লা মিল্লি আর চিল্লা মিল্লি, আমাদের বাড়ি সবসময় জমজমাট থাকে, চিল্লা মিল্লি জমজমাট সবসময় থাকে নিচে তলা। কি এনেছে তোমার দাদা তোমার জন্য? দেখি পিজা না,
বার্গার। বার্গার তৈরি করে বার্গার? এটা কি শপিং মলে পাওয়া যায় এগুলো? মিয়ামরে। ও মিয়ামরে, হেভি সুন্দর, এটা আমি খাবো। কে কে খাবে? আর আমার বিছানার দেখো কি অবস্থা, দুপুর সব ঘুমানো হয়েছে না। কে খাবে? দাদাকে দাও আর তুমি খাও দেখি একটু। হ্যাঁ কিসের কি বার্গার এটা? চিকেন বার্গার কি? চিকেন বার্গার। আচ্ছা খোলো, দাদার কাছে দাও, খুলে দেবে। খুলছি একটু পরে। কত নিছে বাপ্পা? কত নিছে? 60 টাকা। 60 টাকায় বেশ ভালোই হয়েছে। দাদা গরম করতে একটু গরম করে দেন, অনেক দিন দে। গরম দাদা গরম না করলে খেতে পারবে না বাবা। মাই 1 মিনিট হয় না। গরম না করে খাওয়া যায় না। এটা কি খাওয়া যায়? না এটা নরম আছে, তাও একটু গরম করে নি। ওজেন বার্গার তো 1 মিনিটের মতো দেবো টাইম। বাবা দাদারে ফদ্দে বলছে কি কি আনতে বললো তোরে? বাবা পকোড়া, মোমো, লেজ এইসব আনতে বলছে দাদাকে, যে আমাকে এই এনে দিবি। ওর যত ফদ্দ সব দাদার কাছে, যত আবদার সব ওর দাদা। একদম নরম হয়ে গেছে। বাবা গরম কি! নাও হ্যাঁ দাদাকে দেবা, তুমি খাবা। তো এই যে ভোলা মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, আর এখানে আছে একটা রুই মাছ, তো এটা মেয়েকে ঝোল করে দেবো। আর ভোলা মাছ রান্না করবো হলো পেঁয়াজ কলি আর আলু দিয়ে, এই যে সর্ষে বাটা দিয়ে রান্না, পেঁয়াজ কলি আলু মধ্যে সর্ষে বাটা দেবো। আর এখানে এই যে আলু ছোট ছোট করে কেটে রেখেছি, মটর শাক রান্না করব। তো আলুটা আলাদা রেখেছি, যেহেতু আলুটাকে ভেজে নেব, ভেজে তারপরে হলো এই শাকটা দিয়ে দেবো, এই শাক বেগুন সব একসাথে দিয়ে দেবো। আর ওদিকে ভাত হয়ে গেছে, তো রান্নাটা তাতেই চাপিয়ে দিই। তো এদিকে আলুটা ভালো করে ভেজে নিলাম, আর ফোড়নে দিয়েছি শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিই। তো এখন শাকটা দিয়ে দেবো। আর এই শাকের মধ্যে না একটু বড়ি দিলে খুব ভালো হতো, একটু বড়ি নেই ঘরে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। কতখানি দেখাচ্ছে শাক, কিন্তু ভাজার পরে একটুখানি হয়ে যাবে। শাক, চিংড়ি মাছ এগুলো সব মানে কি বলবো, একটুখানি হয়ে যায়। চিংড়ি মাছ অনেকখানি দেখায়, যে কাটাকাটি হয়ে যায়, কাটার পরে দেখায় একটুখানি। এই শাকও কাটার সময় মনে হচ্ছে কতখানি শাক, দেখো। আমি আর ভাবছি কি কিছুটা রেখে দেবো, তো আবার কি মনে হলো যে না থাক, সবটুকু ভেজে ফেলি। দেখো একটুখানি হয়ে গেছে, লবণ দেওয়ার পর কতটা মজে গেছে, তো ভাজতে ভাজতে আরও কমে যাবে। তো ভোলা মাছ রান্না করার জন্য পেঁয়াজ ফুলটা ভেজে নিচ্ছি, আর ফোড়নে দিয়েছি হলো কালো জিরা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তো লাগলে আবার পরে দেবো। এখানে মাছটা ভেজে কাটিয়ে মেরে তুলে রেখেছি, আর এই যে বাটনা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আছে, আর হলো টমেটো আছে, আর সাদা সর্ষে, আর হলো কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি। আর এই যে এখানে বড়া বানাবো, ধনে পাতার বড়া। ধনে পাতার মধ্যে দিয়েছি হলো, এই ঝাঁকিয়ে দেখাচ্ছি, মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, এই যে মধ্যে টমেটো আছে, আর দিলাম কি এর মধ্যে পেঁয়াজ দেবো এখন। তো দিয়েছি হলো মটরশুঁটি দিয়েছি, টমেটো দিলাম, আর কি দিলাম, ওই যে চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, দাঁড়া এখানে ভাজতে ভাজতে বলি, চালের গুঁড়ি, ময়দা, আর কি দিলাম মনেও থাকে না তো কিছু, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, চিনি, ব্যাস। আর পেঁয়াজ দেওয়া বাকি আছে। এটা এখন ভাজবো না, যখন খাবো ভাত তার আগেই ভাজা। একটু বড়া না দেখবে ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরমই বেশ ভালো লাগে খেতে বড়া। আর ওর মধ্যে সুজি দিয়েছি, তোমাদের বলছি কিনা কে জানে, যাই হোক আবার বললাম, ওর মধ্যে সুজি দিয়েছি।
বড়ার মধ্যে, মানে বড়ার মধ্যে কি মাথার মধ্যে। ভোলা মাছটা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে এখন কাঁচা সরিষার তেল দেবো। আর মশলাটা না আজকে ভালো ফিনিশিং হয়নি, একটু মানে মুখে দিলাম একটু তিতকুটি লাগছে সর্ষেটা থেকে, কেন জানি না। আর সর্ষেগুলো ভালোভাবে বাটা হয়নি, খাওয়ার সময় কেমন লাগে কে জানে। ঠাকুর ভালো হইস, এত কষ্ট করে রান্না করি, ভালো না হলেই মন খারাপ লাগে। যখন খাবার সাজিয়ে দিই তখন যদি বলে তরকারি ভালো হয়নি, খুব মনটা খারাপ লাগে তখন। হালকা পিটকুটি লাগছে, আমি একটু মুখে দিয়ে দেখলাম। তো হয়ে গেছে, এখন নামিয়ে মাছের ঝোলটা করবো। মেয়ের মাছের ঝোলে কিছু দেবো না, শুধু ঝোল করে দেবো, তরকারি কিছু দেবো না। তো বন্ধুরা এখন 10টা বাজে 10 মিনিট বাকি। আর এই যে ভাত নিয়ে এসেছি মেয়ের জন্য, তো ওকে ভাত খাওয়াচ্ছি। আর ওকে ভাত খাওয়ানো হয়ে যাবে, তারপরে আবার যাবো রান্নাঘরে, বড়া ভাজতে হবে। তারপর হলো বড়াটা মেখে রেখেছি। বড়া আগে ভাতটা মুখে দে। ওই দেখো ও কি করে জানে, এক গাল ভাত মুখে দেবে আবার জল, এক গাল ভাত মুখে দেবে আবার জল, এই করে ভাত খাওয়াতে বসলে এই করে এক গাল ভাত আবার জল, এক গাল ভাত আবার জল, প্রত্যেকটা গরসে জল লাগে। আর এদিকে দেখো ওই যে মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে। আর ওই যে ওখানে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে বালাপোষের মধ্যে। তো খাওয়ানো হবে মেয়েকে, তারপর রান্নাঘরে যাবো। আর পরশুদিন ডাল রয়েছে, ডাল গরম করবো, ভাত গরম করবো, আর এক গ্যাসে আর আরেকটা গ্যাসে বড়া ভাজবো। তো চলো মেয়েকে খাইয়ে তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। এদিকে ভাত গরম বসিয়েছি, আর এই পাশে বড়া ভাজছি। আর এই যে ডাল গরম করতে হবে। আর এই যে মটর শাক রান্না হয়ে গেছে, তারপরে কিছুটা মানে রান্না মটর শাক নিচে দিয়ে এসছি। আর এই যে ভোলা মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে একদম শুকনো করেছি। তো ভোলা মাছটা গরম করব না, আর এই শাকটাও আর গরম করবো না, শুধু ডাল গরম করব। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালে, তাহলে আজকে মতো টাটা।